আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আমাদের আল হাসনাইনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, জীবনে এমন কিছু রাত আসে যা পুরো জীবনকে বদলে দিতে পারে। লাইলাতুল কদর এমন এক রাত, এটি হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু আমরা কি এই রাতে গুরুত্ব বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এতে ফেরেশতা ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাতে শান্তি বর্ষিত হয় ফজরের আগ পর্যন্ত। অর্থাৎ এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াবের কারণ হয়। এতে আমাদের করণীয় ইবাদতের মধ্যে সময় ব্যয় করা, বেশি বেশি নফল নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করা, গুনাহ থেকে মুক্তির জন্য দোয়া করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর, হে আল্লাহ, নিশ্চয় আপনি দয়াময়, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে ভবিষ্যতের জন্য প্রার্থনা করা, নিজের ও পরিবারের জন্য কল্যাণ চাওয়া, রিজিক হেদায়েত ও দুনিয়া আখিরাতের সাফল্য কামনা করা, তওবা ও ইস্তিগফার করা, গুনাহ থেকে ফিরে এসে খাঁটি অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই এই রাতে আল্লাহর কাছে ফিরে যাই, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করি এবং আমরা এমন ইবাদত করি যা আমাদের জীবন ও আখিরাতকে নূরে ভরে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।